হাসরের ময়দানে দিন এরকম একটা প্যান্ডেল হবে, একটা সামিয়ানা হবে। আল্লাহ পাক তাফসিরে নয়মি ফতন খণ্ড আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের তাফসিরের মধ্যে লেখছে আয় কাদরিয়া, আয় সিস্তিয়া, আয় নকশবন্দি, আয় মুজাদ্দিদিয়া, আয় হানাফিও, আয় শাফিও, আল মালিকিও, আয় হাম্বলিও, আয় রেজবিও, সমস্ত রকম কইরা ডাক দিয়ে আলাদা আলাদা করব। আমার রেজবি বাবার দলতারে যখন ডাক দিব, তোমারে আমারে ডাক দিয়ে কইব আয় রে আয় মুস্তাফা রেজবি, তুই আমার সামিয়ানা তলে আয়। এই ফুরকান উদ্দিন রেজবি আয় রে আয় আমার সামিয়ানা তলে আয়। আমি নবীর প্রেমে জীবন দিয়েছি, নবীর প্রেমে রক্ত দিয়েছি। আজকে তোদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে আনন্দ সহিত জুলুস কইরা জান্নাতে যাব। আমার আল্লাহ তাআলা জমিন বানানোর আগে আরশ আজিমের সিংহাসনে বসে আল্লাহ পাক সমস্ত ফাঁকিদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বলতেছেন, হে পাখিদয়, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, আমি দুনিয়ার আদম সন্তান বানাবো। দুনিয়ার আদম সন্তান বানাইলে তাদের জন্য রিজিকের জন্য একটা উত্তম খাবার তোমাদের কাছে আমি আমানত রাখবো। সুবহানাল্লাহ। ঘটনাটা কয় কে? আল্লাহ। কয় কে? কুদরতি সংসদে আল্লাহ বৈশা আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত ফাঁকিদেরকে লইয়া, ফুকামাগদেরকে লইয়া আল্লাহ প্রশ্ন করতেছে। আশরাফুল মাকলুকাতের মধ্যে এমন একটা আশরাফুল মাকলুকাত আসবে যাদের রিজিক তোমাদের মধ্যে আমি আমানত রাখবো, উত্তম খাবার আমানত রাখবো। সকলে বলল আমার কাছে দেন, আমার কাছে দেন। একটা ছোট একটা মধু পোকা, কি মধুফুকা বা মৌমাছি, মৌমাছি বেনাইয়া বিনাইয়া কান্দে। আমার আল্লাহ কয় তুই কান্দস কেন? বলে আল্লাহ তুমি যেই প্রস্তাব দিয়েছ, সমস্ত পাখিদের ভিতরে অহংকার, তারা বড়, তারা আকাতারে যাইয়া তোমার দরবারে হাজির। আদম সন্তানের রিজিক আমার মধ্যে দিবা, আমার দ্বারা সম্ভব নয়, আমি বয়ে ইন্তেজারে আছি। আল্লাহ কয় তোরে নির্বাচন করলাম, মধু ফুকা, মধু রাখবো তোর কাছে আমানত। আরো জোরে বলেন। তাইলে বিনয়ী করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? তরিকতের প্রথম ভাষা হইল আদব, খেদমত, মুহাব্বত। তারপরে বলছে কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। বাবা রেজবি শাহ কেবলা কাবা বলেছেন, তিনি যে সমুদ্রে ডুব দিচ্ছেন রে বাবা, সব আলেম ওলামাদের একটা না একটা শেষ ঠিকানা পাওয়া যায়। আমি বাবা রেজবি শাহ তফসির পড়া দেখি, ওই তফসিরের কিনারা পাওয়া যায় না। ঠিক না বেঠিক? আমনে মিলাইয়া দেখেন, এইটার সুফিয়ানি ব্যাখ্যা, শব্দগত তাহকিক, সরল অর্থ, উলামাগণের তাফসির, মুফাসসির কেরামের তাফসির বলতে বলতে, তাফসির করতে করতে একটা শব্দের উপরে 8 প্রকার বর্ণনা ওনার আছে, কিন্তু অন্য কোন তাফসিরে এত বর্ণনা পাবেন না। পাবেন শুধু সরল অর্থ আর টিকা। ঠিক আছে কিনা? হে বাবা রেজবি বাবারে সাধারণ মনে করিও না। তুমি রেজবি বাবারে পাইছো তো তোমার কপাল খুলে গেছে। হাসরের ময়দানে দিন এরকম একটা প্যান্ডেল হবে, একটা সামিয়ানা হবে। আল্লাহ পাক তাফসিরে নয়মি ফতন খণ্ড আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইহদিনা সিরাতাল মুস্তাকিমের তাফসিরের মধ্যে লেখছে আয় কাদরিয়া, আয় সিস্তিয়া, আয় নকশবন্দি, আয় মুজাদ্দিদিয়া, আয় হানাফিও, আয় শাফিও, আল মালিকিও, আয় হাম্বলিও, আয় রেজবিও, সমস্ত রকম কইরা ডাক দিয়ে আলাদা আলাদা করব। আমার রেজবি বাবার দলতারে যখন ডাক দিব, তোমারে আমারে ডাক দিয়ে কইব আয় রে আয় মুস্তাফা রেজবি, তুই আমার সামিয়ানা তলে আয়। এই ফুরকান উদ্দিন রেজবি আয় রে আয় আমার সামিয়ানা তলে আয়। আমি নবীর প্রেমে জীবন দিয়েছি, নবীর প্রেমে রক্ত দিয়েছি। আজকে তোদেরকে নিয়ে আমি হাসরের ময়দানে আনন্দ সহিত জুলুস কইরা জান্নাতে যাব। সন্দেহ আছে? সন্দেহ আছে?